হারাম টাকায় টেবিল ভর্তি খাবারের চেয়ে হালাল টাকায় সীমিত খাবারের স্বাদটা আলাদা থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার মাছের জন্য সবাই দোয়া করবেন। আর আমি একটু ছাদে যাব। ছাদে গিয়ে কিছু কাঁথা ছিল ভিজা, শুকাই নাই ভালো করে, গতকাল দিছিলাম, এগুলো শুকাতে দিব ইনশাল্লাহ, আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। একটু ছাদে যাচ্ছিলাম, কারণটা হচ্ছে গতকাল কিছু কাঁথা আর কি পরিষ্কার করে, গতকাল না পরিষ্কার করেছি, আপনারা দেখছেন। এগুলো ভালো করে শুকাই নেই এখনো, তো এগুলো একটু শুকাতে দিব। আজকে আল্লাহর রহমতে শুকাই গেলে এগুলা বাসায় নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। প্রচুর বাতাস হচ্ছে আলহামদুলিল্লাহ। বাতাস, বৃষ্টি, রোদ, মহান আল্লাহ যখন যেটা দেয় আলহামদুলিল্লাহ। মানুষের জন্য ভালো করে আর কি ছাদে আসা যায় না, এদিকে হচ্ছে রাস্তার পাশে, তো এখানে প্রচুর মানুষ কাজকর্ম করে, সবাই যা যা কর্ম করে আর কি। তো এটা হচ্ছে ছাদের একটু দেয়ালটা বড় থাকলে কোনো সমস্যা ছিল না। ছাদের দেয়ালটা হচ্ছে ছোট, এই জন্য আর কি সব কিছু আর কি দেখা যায়। তো আমার আফুরা, আমার ভাইয়ারা সবাই কেমন আছেন? আমার আন্টি আঙ্কেলরা, আমি জানি আমার ভিডিও যখন দিচ্ছি, যখন আমার চ্যানেলটা অন করেছি, তখন থেকে আমি চিন্তা করতেছি আমার ভিডিওটা আমার আন্টি আঙ্কেলরাও দেখতে পারে, আমার ভাই বোনরাও দেখতে পারে, আমার মেয়েদের বয়সীরাও দেখতে পারে। তো সবার প্রতি দোয়া থাকবে। এটা হচ্ছে রশিতে দিব, কারণ পাতলাগুলো হচ্ছে রশিতে, কারণ প্রচুর বাতাস হচ্ছে জন্য রশিতে দিব। রশিতে না দিলে কি হবে, নিচে আর কি রাস্তা আছে, নিচে রাস্তায় পড়ে যাবে। দেখেন মাশাআল্লাহ, বাহিরে প্রত্যেকটা আর কি, বাহিরে যখন দেখি, বাহিরে যখন দৃশ্য দেখা হয় অনেক ভালো লাগে। গাছ, আকাশ, জমিন, রাস্তা। আলহামদুলিল্লাহ বাতাস হচ্ছে। ওই রাস্তার ওই পার দেখছেন, এটা হচ্ছে প্রচুর পানি ছিল, এই পুকুরটা তো অনেক শুকিয়ে গেছে। আমি আসলে দেরি হয়েছে, আসছিলাম যে এখন আসছে, এখন দেখতেছি শুকিয়ে গেছে, অনেক পানি তো শুকিয়ে গেছে। আপনাদের ভাইয়া আর কি মেয়েদের বাবা এই রাস্তা দিয়ে মাদ্রাসে যায়, উনি মাদ্রাসায় চাকরি করে, সবাই দোয়া করবেন মেয়েদের বাবার জন্য, কারণ অনেক প্রশস্ত মনের মানুষ। আসলে এরকম মানুষ আমি আমার লাইফে দেখি নাই এখনো। অনেক প্রশস্ত মনের মানুষ, অনেক ভালো মানুষ। আল্লাহ যেন আমার জীবনে যাকে পাঠিয়েছেন, আমার মেয়েদের বাবাকে যেন মহান আল্লাহ যেন দীর্ঘায়ু হায়াত দান করে, যেন মনের আশা পূরণ করে। তো চলে যাব, কারণটা হচ্ছে মেয়েদেরকে রেখে আসছে
বাসায় তো চলে যাবো আর কি। প্রচুর বাতাস হচ্ছে, বাইরে বাতাস হচ্ছে, হালকা রোদ ছিল, এগুলো এখন নাই। প্রচুর বাতাস হচ্ছে, এই জন্য রান্নাঘরে যেটা আর কি পর্দা আমার, এটা দিয়ে বোঝা যাচ্ছে। মাঝে মধ্যে এমনি বাতাস হলে ভালো লাগে, কারণটা হচ্ছে বেশি রোদ যখন হয়ে যায়, 2 দিন ধরে একটু তাপমাত্রা ছিল যে সেজন্য গরম একটু পড়ছিল, এই জন্য আজকে হালকা বাতাস হচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। একটু চা খাবো, সরি কফি খাবো। কফি খাচ্ছি যে কারণটা হচ্ছে আমার যখন মাথা ব্যথা করে, যখন মাথায় কোনো সমস্যা হয় তখন আমি কফিটা খাই। আর সকালে ঘুম থেকে উঠলে মিষ্টি জাতীয় কোনো কিছু না খেলে কোনো কিছু আর কি ভালো লাগে না, তো একটু কফি খাবো। কফিকে আপনাদের সাথে একটু আর কি কষ্টের কথা শেয়ার করি। গতকাল হচ্ছে রাতে আর কি আমি ওয়াইফাই আর কি ডিস্টার্ব দিচ্ছিল, তো ওয়াইফাই ডিস্টার্ব দিচ্ছে। এখন আমি আমার চ্যানেল আরেকটা আছে ইসলামিক চ্যানেল, ওখানে আমি ভিডিও আপলোড দিতে পারতেছি না। তারপর ওইটা নিয়ে একটু টেনশন করতেছিলাম। তারপর হচ্ছে আমার স্টুডেন্টরা আসছিল, আমি কোরআন পড়াই আমার 2 জন স্টুডেন্টকে টাকা, আমি কোরআনের ক্ষেত্রে টাকা নিই না, এমনি সবের জন্য পড়াচ্ছি, শেখাচ্ছি, কোরআন শেখাচ্ছি। তো ওরা আসছে, ওদেরকেও ভালো করে পড়াতে পারিনি, কারণ একটু আর কি খারাপ লাগতেছিল। তো এদিকে আমি রান্নাঘরে ওদেরকে আর কি বিদায় দিয়ে রান্নাঘরে এসেছিলাম। এবং রান্নাঘরে যখন সবজি রান্না করার জন্য চুলা অন করছি, ডেক্সিটা আর কি চুলাতে রাখছি, আগুনটা একটু আর কি বাড়তি করে দিয়েছিলাম, আমি খেয়াল করিনি। যখন ডেক্সি গরম হওয়ার, তেল দেওয়ার আগে, মশলা দেওয়ার আগে চুলা ছোটো করে রাখলাম, ভালো, এটা খেয়াল করিনি। এখন কি হয়েছে, আপনাদের তেল আর কি দিয়ে আমি চুলাটা আর কি হাই দিয়েছিলাম। তারপরে হচ্ছে তেল দেওয়ার পরে ডেক্সির উপরে হঠাৎ করে ধোঁয়া উঠতেছে, আমি মনে করছি এমনি মশলা দেওয়ার পরে, সরি পেঁয়াজ রসুন দেওয়ার পরে যে ডেক্সি থেকে যে ধোঁয়াটা ওঠে ওটা উঠতেছে। হঠাৎ করে দেখতেছি আগুন উঠে গেছে ডেক্সির উপরে, আগুন আলহামদুলিল্লাহ বেশি ওঠে নেই, আল্লাহর রহমতে। মহান আল্লাহ যেন সবাইকে সে বিপদ থেকে রক্ষা করে, আমি সবসময় এটাই দোয়া করব। আমি আগুনকে একটু বেশি ভয় করি, আর আগুন থেকে যেন মহান আল্লাহ সবাইকে রক্ষা করে, ইহিকাল এবং পরকালে 2 জগতে। তো জাহান্নামের আগুন, জাহান্নাম তো আগুনের আর কি, আগুনের শাস্তি জাহান্নামে। তো এখন আগুন ওঠার পরে আমি তাড়াতাড়ি করে ডেক্সিটা বেসিনে নিয়ে পানি ছেড়ে দিচ্ছি। পানি আর কি অন করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আগুনটা বন্ধ হয়ে গেছে। তো আমি অনেক ভয় পেয়ে যাই, আলহামদুলিল্লাহ বেশি উপরে টেনে
দেখছি সামান্য উপর উঠছে, তারপরেও যদি বেশি উপর উঠতো আবার উপরে কিছু জিনিস ছিল এগুলো আর কি আগুন ধরে যেত, অনেক বিপদে পড়ে যেতাম। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। তো আপনারা কি করবেন জানেন, আমি বোন হই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতেছি, যখন রান্না করবেন চুলা ছোটো করে রাখবেন, তেল গরম, পেঁয়াজ দিয়ে করতেছেন, পেঁয়াজ দেওয়ার পরে মশলা দেওয়ার পরে মশলার মধ্যে যে একটু পানি দেওয়া হয়, নাড়াচাড়া করে একটি মশলা কষাতে হয়, এই তখন মিডিয়ামে করবেন, তার আগে ছোটো করে রাখবেন। কারণটা হচ্ছে আমি যে ভয় পেয়ে গেছি এরকম যেন আর কারো না হয়। ছাদে দেখছেন আপনারা কাঁথা দিয়ে আসলাম, এখন ছাদে কাঁথা দিয়ে আসছে, কম্বল দিয়ে আসছে, হঠাৎ করে কিছুক্ষণ পরে এসে দেখতেছি আসছো, রোদ উঠছে। তো ছাদের মধ্যে কাঁথা কম্বল দেওয়ার পরে হঠাৎ করে দেখতেছি যে একটু একটু বৃষ্টি পড়তেছে। কিছুক্ষণ পর আমি আসার কিছুক্ষণ পরে তো আমার বড় মেয়েগুলো আর কি কাঁথা কম্বলগুলো সিঁড়িতে রাখছে, আবার দেখতেছি কিছুক্ষণ পরে আলহামদুলিল্লাহ রোদ উঠে গেছে। তো রোদ উঠে যাওয়ার পরে আমার বড় মেয়ে এখন ছাড়ে গেছে, এগুলো শুকাতেছে আবার কষ্ট করে। এগুলো আমি কেন শুকাচ্ছি জানেন, আপনাদেরকে এখন বলবো না, এটা একটা সারপ্রাইজ দিব আপনাদেরকে। সবগুলো হচ্ছে কাঁথা কম্বল শুকাই আমি আর কি সুন্দর করে গোছায় রাখতেছি। কেন গোছায় রাখতেছি, কোথায় যাব, কি করব, সব দেখতে পারবেন ইনশাল্লাহ। তো পরিষ্কার পরিচ্ছন্নতা করে সবগুলো আমি আর কি একটু প্যাকেট করে রেখে দিব, কারণ হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো, জানাবো কি করতেছি, কেন শুকাতে দিচ্ছি, কেন প্যাকিং করব, সব জানতে পারবেন ইনশাল্লাহ আজকে না কয়েকদিন পরে। তো এটা খাবো সকালবেলা, হচ্ছে বাড়ি আর কি একটু খাবার একটু বাড়তি খেতে হয়, তো সকালে একটু বাড়তি খাওয়ার পরে দুপুরে হচ্ছে তার চেয়ে একটু কম, রাতে হচ্ছে তার চেয়ে আর একটু বেশি কম, এরকম রেগুলার খেলে শরীরের জন্য ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। মজা লাগে অনেক, চকলেটে সব কিছুই মজা লাগে।
তো গত রাতে অনেক দুর্ঘটনা ঘটে গেছিল। অনেক মজা এই চকলেটের বনেটা, আপনারা খেয়ে দেখবেন, সত্যি অনেক মজা।